দুইজন দাঁড়িয়ে রয়েছে ভদ্রলোকের মতো। নানার লাগে সকালবেলায় হাইটা এলো আর আমার দেখে এসে পড়ছে। এটা পানি দিলা না, আমার যে কষ্ট করে পানি দেন নাগলো। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তাই হতেছে সকালবেলা, সকাল বাজে 8টা। তো একটু আগে আর কি আমি এদিকে ছিলাম, এদিকে একটু কাজ করলাম। ওই যে ভীমে পানি দিলাম, তারপরে ইটগুলো এই জায়গায় আনছে কালকে সারাদিন ভইরা। আজকে তো গাঁথনির কাজ করব, তো এই জন্য কালকে সারাদিন বইরা এই যে ইটগুলো আনছে এই পাশে মিস্ত্রিরা। তো ওই ইটগুলাই ভিজিয়ে দিলাম। ওই পাশে তো রাস্তায় তো ভিজাইছি, এখন কাছে আনছে এই জন্য আজকে কালকে বিকেলেও ভিজাইছি, এখনও সকালবেলাও ভিজাই দিছি। তো এই যে মাত্র এই যে পানি এখনও শুকায় নাই। আপনি হলো তো দুপুরে ওই যে মাটি বরসাল দেখে ভিজে থেকে গেলেন না, পরে বিকেলেও পানি দিছি, আবার এই যে এখনও দিলাম মাত্র। তো এই ভাই আবার আইসে সকাল সকাল এই যে ভীমের কাঠগুলা খোলাইতে। আর আইবো, আর কয়জন আইবো? 5-6 জন আইবো না? এই ভাই আবার বাড়ির কাছে ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে ভাড়া থাকে, এই জন্য সকাল সকাল আইসা পড়ছে, আইসা কাজে লাগা পড়ছে। বাকি কেউ এখনো আসে নাই, আসবো আর কি আস্তে আস্তে। তো ভীম ডালাই তো হয়েছে পরশু দিন, তো কালকে সারাদিন এইভাবেই ছিল, কালকে আর খুলে নাই কাঠ, আজকে খুলতেছে, আজকে কাঠগুলা খুলতেছে। এই জায়গায় এখন কয় ফুট উঁচা করে গাঁথনি হইব? 3 ফুট না? 3 ফুটের কথা তো কইছিল। এমন মিস্ত্রি কতটুকু কয় ভালো মন্দ। তো 3 ফুট উঁচা হইতেছে। এই যে এখন বর্তমানে যেটা দেখতেছেন ভীম, এটা হতেছে আমাকে দুয়ার, মানে উঠান ঘরের। এটা হতেছে ঘরের উঠান। এই যে এতটুকু ভিতরে মাটি ফেলাইলে, এখন আর কি ভিতরে মাটি ফেলাইলে এটা হইতেছে একদম দুয়ার লেভেল, মানে উঠান লেভেল আর কি, উঠান লেভেল হইব। তো এই জায়গা থেকে ফ্লোর 3 ফুট উঁচা করতে বলছি, আমাদের ঘরের ফ্লোর। বলছি যে এটা তো দুয়ার, তো দুয়ারে থেকে 3 ফুট উঁচা করতে বলছি যে দুয়ারে থেকে 3 ফুট উঁচা কইরে তাইলে ভিতরে মাটি ফেলামো, মাটি ফেলাইলে ভিতরে আর কি ফ্লোরই করতে পারবো। আর গাঁথনি না করলে তো মাটিও ফেলাইতে পারবো না, গাঁথনি করলে না মাটি ফেলামো। তো মাটিও ভিতরে ভালোই অনেক মাটি লাগবো। কয় গাড়ি যে মাটি লাগে এটাই চিন্তার বিষয়। 7-8 গাড়ি তো লাগবোই মনে হইতেছে আর কি। জায়গা তো খারাপ না, ভালোই ভিতরে। আর 3 ফুট যেহেতু চাইবো, এইখান থেকে 3 ফুট উঁচা করে ভিতরে ফেলাতে গেলে 7-8 গাড়ি হয়তো, অনুমান আর কি, তারপরেও জানি না, কমও লাগতে পারে বেশিও লাগতে পারে। তো এই যে কাঠগুলা সব খুইলা নিতেছে আস্তে আস্তে। এখন সকালবেলায় সব কাঠ খুইলা তারপরে হইতেছে ঢালাইয়ের কাজ শুরু করব। ঢালাই বলতেছি, ফুলিয়ের গাঁথনের কাজ শুরু করব। কালকে সারাদিন ভরে এই ইটগুলা এই জায়গায় এনে রাখছে। এই জায়গায় কত হাজার ইট আনছেন কালকে, গুনছেন না? 2000 আনছেন না? তো এই জায়গায় মোট 2000-এর মতো ইট আছে। 2000 ইট আনছে। আপাতত গাঁথনি কাজ শুরু করব, তারপরে যদি লাগে তাহলে মনে করেন আরও আইনা দিব, আর না লাগলে তো নাই। চারপাশ দিয়ে বিছিয়ে রাখছে। আমার পানি দিতে সুবিধা হয়েছে। ও যখন ওই যে দিয়ে দিছি, ভীম দিয়ে পানি দিছি, তখন ইটের উপর দিয়ে রেখে গেছি খালি। এই জায়গাটা কি আসিল আর কি হইতেছে, তাই না? চোখের পলকে মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায়। যখন আসলাম তখন একদম শুধু মাঠ, মাঠ বলতে মানে ক্ষেত আর কি। তারপরে আস্তে আস্তে মাটি ফেলানো হলো, তারপরে আস্তে আস্তে কত সবজি বুনা খাইলাম। এখন আবার ঘরের কাজ শুরু হয়েছে, মাত্র শুরু। আস্তে আস্তে আবার পুরো ঘর হয়ে যাব।
ইনশাল্লাহ আর কি হবে একদিন সব কিছুই। চারপাশ দিয়া খোলা তো, মানে আমাদের যে এই জায়গায় তো চারপাশে আর বাড়িঘর নাই, চারপাশেই খোলা একদম, চারপাশ থেকে বাতাস লাগে। তো ও কালকে মা কইতেছে কয় ঘরের জানালা বড় বড় জানালা দিবা, তাইলে দেখবা আর ফ্যানের বাতাস লাগবো না, চারপাশ দিয়ে জানালা খুলে রাখলে এমনি বাতাসে, চারপাশের বাতাসেই তোমরা থাকতে পারবা, ফ্যানের দরকার পড়বো না। আমি কইছি হ্যাঁ। সকালে পানি দিতে এসে মুরগির ঘরের পর্দাটা খুলে দিয়ে গেছি, কইছি একটু হাওয়া বাতাস লাগুক, সারা রাত আটকা থাকে। তো এই যে মুরগির বসে দেখতাছে জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতাছে। এই যে কি সুন্দর করে সবগুলাই যে এই পাশে এসে জানালার কাছে দাঁড়িয়ে থাকে, সবগুলা মুরগি। যে এই দিক দিয়ে আঙ্গুল ঢুকাইলি না ঠুকর মারে, কালকে আমার ঠুকর দিছে। এই পাশের সিম গাছটা মোটামুটি হইতেছিল ভালোই, ফুল হয়েছিল, এই যে ফুল আইতেছে। ওই দিন আবার কলা গাছের, এই যে কলা গাছ উপরে থেকে কলা পাড়তে যায়, কলা গাছের মাথা পড়ে গেছিল, জাংলাটা গেছে গা ভাঙ্গে। তো আইসা বসছি ওই পাশ থেকে ঘরে, আইসা এই যে খাইতে দিছি আনাসরে ভাত খাওয়ামো, উমরেও ভর্তা ভাত, আজকে সকালে আলু ভর্তা ভাত রান্না করা হয়েছে। তো ওই যে ওই পাশে কাজের মিস্ত্রিরা, মানে যারা কাজ করবো সবাই প্রায় আইসা পড়ছে, 4-5 জন আরও বেশি হয়তো আইসা পড়ছে। তো আজকে তো বললামই গাঁথনির কাজ করব। এই যে এই পাশে কিন্তু বালিও আনা শুরু করে দিছে, মানে মশলা বানাইবো যে, ওই যে কি করতেছে। ওই পাশে কাঠ খোলা চলতেছে, কাঠ খুইলাই তো গাঁথনির কাজ শুরু করব, এই জন্য এক পাশে আর কি মশলা বানানো শুরু করছে, আরেক পাশে আর কি কাঠ করতেছে। কারণ আনাস রে ভাত খাওয়াই নেই। কি দিয়ে ভাত খাইবা তুমি? পাজি দেই, তুমি বলে চুল কাটছো, দেখাও একটু, দেখাবে না কেমনে চুল কাটছো, না কইছো না? পাজির পাজি, বাবারে বাবারে পাজি রে। তো এদিকে যে মশলা পাতি বলতে আছে, পানি দিল, একটু পরে গাঁথনি শুরু করে দিব, যেগুলো খোলা প্রায় হয়ে গেছে। পানি বেশি হলো না ভাই, পানি বেশি হলো না? না খোলা হয়ে গেছে বড়াই না? ওই যে এপাশে খুলে ফেলাইছে, যে পুরোটাই এপাশে খুলে ফেলাইছে। খারাপ হয় না, ফিনিশিং মোটামুটি ভালো দিয়েছে। নিচে একটু না, ঠিক আছে, তো ভালো দিয়েছে ফিনিশিং। আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। ওই যেমন কানাজ বাবু আইতাছে, কালকে চুল কাটিয়ে দিছি মাথায়, চুল কাটানিটা একটু অন্যরকম হয়েছে, বেশি হয় নাই, ভালো হয় নাই। এই যে এই দেখো পুকুর, এত বড় পুকুর, পুকুর বানাইছে, এইটা পুকুর কইতাছে যে পানি দিয়ে রাখছে স্যারের মধ্যে দিয়ে, দেখলে তো খুশি হয় না। পুকুর তোমার পুকুর নাই? পুকুরে এত বড় মাছ ধরবা? তোমার তো পুকুরই নাই। এই যে আমাকে পুকুর না, এই কি সুন্দর করে গেলো, এই যে আমাকে পুকুর। আবার কাছে আর কাউ পুকুর তো বন্ধ হয়ে গেল, পুকুর বন্ধ করে লেগেছে। হ্যাঁ বাবা, আনাসের পুকুর মাছ ধরবা, পুকুরে মাছ ধরবা, ধরে নি। আনাস, তুমি পারো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কও একটু? তোমার এক আন্টি শুনবো তোমার মুখে।
বলো লা ইলাহা বিসমিল্লাহ বলো। তুমি না প্রত্যেকদিন সকালে শোনাও তোমার নানারে, আন্টির একটু শুনে দাও, আন্টির ঘরে চকলেট দিব। বলো বিসমিল্লাহ লা ইলাহা জুড়ে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছো তুমি আমার একটা পাখি দাও, কপালে কপালে। তো যেদিকে রিং পরে যাচ্ছে, ওই যে রিং ওই পাশের মাথায় দিয়ে সাইডে দেয়, দেখেন আবার জন্য চোখে টোকে না পড়ে, শরীরে জানি না পড়ে। এসে করছে ওই যে এইটা কালকে স্ট্যাক দিয়ে রাখছে একবারে সবগুলা চেরা মোড়া। এইটা ভাই গাঁথনি শুরু করবেন কটা কোন সময় থেকে? এন থেকে ভাই ভীমে থেকে কয় ইঞ্চি উপরে উঠবো গাঁথনি? হ্যাঁ ওই 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 রিং পর্যন্ত না? ওদিকে একটা পোলাই মনে হয় ডাহক পাখি ধরছে, এদিকে নিয়ে আদি ডাহক পাখিটা বেচা লাইতেছে, বেচা লাইব যদি দেখি ওটা সাইডে দিয়ে যায় কিনা, সাইডে দিয়ে পারলে ওদের দিব কিনা। এখন এটা কি ধরছ বাবু? ডাইগ এটা ধরছ কিভাবে? ফান দিয়ে ধরছ? পাখি তো ধরা লাগে না, এটা ওই যে ও ঠ্যাঙ্গো বান্ধে রাখছ না? বেশ বেশ পাখি ছেড়ে দেও গা, এটা তো ছেড়ে দিলে ভালো হইব না। কয়টা চাস? একটা 150 টাকা। দুইটা বেচলো কালকে, রসিদ রাখছে 270 টাকা। এই তাহলে বেদে একটা দাম 150 টাকা মিনিট। ও আরে উৎসাইছে তোমার, তুমি কয়টা দিবে হেডা কও। হেডা না বেরো, 10 চাইছে কত হইলো কই। তোমার যে কয়টা ভালো লাগে তুমি এই কয়টা কই নিয়ে যাও গা। ভালো করে কয়টা নিবি? তোমরা ওটা ছেড়ে দিয়ে দাও গা বাবু, ছাড়ে দাও গা। 50 টাকা হইছে আর 20। ওটা যদি ই করো পুলিশে ধরবো, ছেড়ে দাও গা, ছেড়ে দিলে ভালো হইব, নাহলে আমার দিয়ে দাও আমি ছেড়ে দিই। কালকে বেচত না? আমি বেশি কালকে হইছি। পুলিশের কাল তো বিচাইছে। তোমাকে ওই যে বৃষ্টি বেড়েছে পুলিশে, তোমরা যে কালকে বেচছ, যদি আজকে বেচছ তাহলে তোমাকে পুলিশে ধরবো। ওই পাশে গেছে বাবু, ছেড়ে দাও গা ওটা, তাহলে আমার কাছে আমি ছেড়ে দিই। তো ডাক পাখিটা দিল না, নিয়ে গেল গা। কইলাম যে দামও করেছিলাম 80 টাকা কইছিলাম, যে দিয়ে দাও আমি কিনে ছেড়ে দিই। তো পরে কয় বিক্রি করুন না, নিয়ে গেল গা। তো সবাই ধরছিল, কেছিল যে কিনে আমরা ছেড়ে দিব। তা পোলাপান নিয়ে গেল গা, ধরে নিয়ে গেছে গা, অন্য জায়গায় যে বিক্রি করবো। কালকে অনেকে বিক্রি করছে, আজকে অনেকে আবার এলো বিক্রি করবো। এগুলো তো আসলে ধরে খাওয়া ঠিক না। এগুলা কি আর বলবো, পোলাপান মানুষ তো বুঝা সারতে পারিনি, অনেক বুঝাইলাম যে পুলিশে ধরবো, তারপরে নিয়ে গেল গা। তো যাই হোক, ওই পাশ থেকে আইসা পড়ছি, গাঁথনি একটু পরে শুরু করব। তো যে রিংগুলো পরে গেছে, রিং পরিয়ে তারপরে আবার অন্যান্য কাজ আছে, ওগুলো শেষ করে তারপরে গাঁথনি শুরু করে দিব। তো যাই হোক, আজকে আর ভিডিও করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।